লাউয়ের শাক দিয়ে আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম। আমরা আজকে কি রেসিপি শেয়ার করব সেটাই দেখে নেওয়া যাক। এখানে আমি লাউয়ের শাক কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে এখানে শুটকি নিয়ে নিলাম, নিয়ে শুটকিগুলোকে সুন্দর মতন কেটে নিয়েছে টুকরা টুকরা করে। এখন চুলাতে ফুটন্ত পানির মধ্যে ধুয়ে নেব। একবার ফুটন্ত পানির মধ্যে ভালোভাবে ফুটিয়ে ধুয়ে নিয়ে তারপরে এগুলাকে ঠান্ডা পানির মধ্যে দিয়ে কষলে ভালোভাবে ধুয়ে নেব। ফুটন্ত পানির মধ্যে ধুয়ে নিলে হয় কি, যে ধুলাবালু থাকে শুটকিতে, ওই ধুলাবালুগুলো সুন্দর মতো পরিষ্কার হয়ে যায়, একদম কোনো প্রকারে বালু থাকে না, শুটকিটা পরিষ্কারভাবে ধোয়া হয়ে যায়। তারপরে আমি চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম, দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম। তেলের মধ্যে 2টা শুকনো মরিচ দিলাম। শুকনো মরিচ দিয়ে একদম কড়া তেলের মধ্যে আমি শুটকিগুলোকে ভাজাভাজি করে নিচ্ছি। একটু লাল লাল করে শুটকিগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে আমি 1 মুঠ রসুন কুচি দিয়ে দিব। এ দেখুন লাল হয়ে গেছে আমার শুটকিগুলা। এই শুটকিগুলোর মধ্যে এখন আমি 1 মুঠ রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি আদা আর রসুন বাটা অ্যাড করে দিব 1/2 চামচ করে, দিয়ে এগুলাকে আবার শুটকির সাথে মিশিয়ে নিব। নিয়ে ভালোভাবে একদম কষিয়ে নেব মশলাটাকে। মশলার যে কাঁচা গন্ধ, ওই গন্ধটা যাতে বের হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কষে নেব। কষে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, 1 চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া, আর 1 চামচ দিয়ে দিলাম জিরা এবং ধনিয়ার গুঁড়া একসাথে করা আছে, আমি ওখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে যে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি লবণ দিতে ভুলে গেছি, এখানে আমি 1.5 চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালোভাবে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি 2টা আলু কেটে রেখেছি, কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটু আলুগুলোকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি আর একটু পানি অ্যাড করব, যাতে আলুগুলোকে আরও ভালোভাবে কষানো যায়। এতে মশলাটাও কষানো হয়ে যাবে, আমার আলুটাও কষানো হবে ভালোভাবে। দিয়ে আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের মতো। 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে আমি আবার 5 মিনিট পর ঢাকনাটা তুলে শাক দিয়ে দিব। এই যে লাউ শাক দিয়ে দিলাম আমি। শাকগুলোকে দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব, কোনো রকমে নাড়াচাড়া করব না, কারণ যেহেতু একদম পাতিল ভরে গেছে আমার, নাড়াচাড়া করা যাবে না। ঢাকনা দেওয়ার পরে যে শাকটা নরম হয়ে গেছে, তারপর আমি এই যে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি উল্টে পাল্টে। উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিয়ে এই পানি দিয়ে আমি বেশ কতক্ষণ কষিয়ে নেব শাকটাকে কষিয়ে আমি এর মধ্যখানে আবার আমি 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে, দেখা হয়নি। পানিটা দিয়ে এই যে ভালোভাবে রান্না করে নিলাম। আমার এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, আমার লাউ শাক দিয়ে শুটকি দিয়ে রান্নাটাও হয়ে গেছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাউ শাক দিয়ে শুটকি দিয়ে রান্না, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।